এই সেপ্টেম্বরে 2024 তুলা রাশির কোন দিক থেকে ভালো হতে যাচ্ছে এবং কোন দিকে সাবধানে থাকতে হবে, আজকে এই বিষয়ে বিশেষ আলোচনা করব। সেপ্টেম্বরে 2024-এর এই মাসিক রাশিফলের তুলা রাশি কেমন যাবে এর সম্পূর্ণ গ্রহদের গোচর ফল জানাবো। আর তুলা রাশির শিক্ষা, প্রেম, ভালোবাসা, সাংসারিক জীবন, স্বাস্থ্য, ভাগ্য, কর্মজীবন এই সমস্ত কিছুই বিস্তারিতভাবে আলোচনা করব। আশা করছি তুলা রাশি সম্পূর্ণ কিছু বুঝতে পারবে। বিশ্লেষণ করব গ্রহ কি অবস্থায় রয়েছে এবং কি ফল দিতে সক্ষম এই তুলা রাশিকে, এবং এই মাসে কোন কোন গ্রহ আবার রাশি পরিবর্তন করবে এই সমস্ত কিছু তুলে ধরব। গ্রহদের এই গোচরের ফলাফল তুলা রাশি চন্দ্র রাশি অনুসারে কিংবা নিজের লগ্ন হিসাবেও দেখতে পারে। সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার, এবং সমস্ত নতুন দর্শকের কাছে বিশেষ অনুরোধ, যারা বহুদিন ধরে আমাদের প্রোগ্রাম দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জন্মকুষ্ঠির, গ্রহের দশা, গ্রহের অবস্থানের উপর। আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র, এটা সম্পূর্ণভাবেই জন্মকুষ্ঠির উপর নির্ভর করবে। এটা একটা জেনারেল প্রিডিকশন। ভিডিওটি কেটে কেটে দেখবেন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কি বলতে চাচ্ছি। তুলা রাশির ক্ষেত্রে বর্তমানে গ্রহদের অবস্থান হচ্ছে এইরূপ। রাশির কারক গ্রহ শনিদেব অবস্থান করছে নিজের রাশি কুম্ভ রাশিতে, যেটা তুলা রাশির ক্ষেত্রে পঞ্চম ঘর, এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। রাশির ষষ্ঠ ঘর মীন রাশি, এই ঘরে অবস্থান করছে রাহু, শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। রাশির অষ্টম ঘর বৃষ রাশি, এই ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, মঙ্গলদেবের নক্ষত্র মৃগশিরাতে। আর রাশির ভাগ্যের ঘর নবম ঘর মিথুন রাশি, এইখানে অবস্থান করছে মঙ্গল। রাশির একাদশ ঘর লাভের ঘর, এখানে অবস্থান করছে সূর্যদেব, এই লাভের ঘরটি হচ্ছে সিংহ রাশি, আর সূর্যদেব নিজের ঘরে অবস্থান করছে। এই একাদশ ঘরে অবস্থান সূর্যদেবের তুলা রাশির জন্য যথেষ্ট ভালো। তবে সূর্যদেব এখানে 16ই সেপ্টেম্বর পর্যন্ত থাকছে, তারপরে আবার রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে যাবে। এবং এই একাদশ ঘরে আবার বুধ অবস্থান করছে। বুধ আর সূর্যের জুতিতে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে 23শে সেপ্টেম্বর পর্যন্ত। 23শে সেপ্টেম্বরে আবার বুধ রাশি পরিবর্তন করবে। বুধ এরপরে নিজের রাশি কন্যা রাশিতে অবস্থান করবে, দ্বাদশপতি বুধ। এবং কন্যা রাশিতে বুধ কিন্তু উচ্চ হয়ে যায়, অর্থাৎ উচ্চ ঘরে অবস্থান করবে। আর গ্রহ যখন উচ্চ অবস্থায় থাকে জ্যোতিষশাস্ত্র বলে যে উচ্চ অবস্থায় থাকলে গ্রহ তার সুফলে যথেষ্ট বৃদ্ধি করে, এবং যে ঘরে দৃষ্টি দিবে তার ফলেও বৃদ্ধি করে। রাশির দ্বাদশ ঘরে কন্যা রাশিতে বর্তমানে অবস্থান করছে কেতু। কেতু হস্তা নক্ষত্র অবস্থান করছে, আর রাশির অধিপতি শুক্রদেব এই ঘরে অবস্থান করছে নীচ অবস্থায় 18ই সেপ্টেম্বর পর্যন্ত। 18ই সেপ্টেম্বর শুক্র আবার রাশি পরিবর্তন করে নিজের রাশিতে অবস্থান করবে। অর্থাৎ এই সময় শুক্র দ্বারা তৈরি হবে নিজের রাশিতে মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ, যার সুফল তুলা রাশি 18 তারিখের পর থেকে পেতে থাকবে। গ্রহদের এই রূপ হচ্ছে অবস্থান তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির এই সেপ্টেম্বরে শরীর স্বাস্থ্য কেমন যাবে? শুক্রদেব, রাশির অধিপতি শুক্রদেব নিচ অবস্থায় দ্বাদশ ঘরে অবস্থান করছে কন্যা রাশিতে কেতুর সাথে। গ্রহ যখন উচ্চ অবস্থায় থাকে তখন তার উচ্চ ফলে বৃদ্ধি করে, আর নিচ অবস্থায় থাকলে নিচ ফল বৃদ্ধি হবে। আর শুক্র হচ্ছে ঐশ্বর্য, ধনসম্পত্তি, আনন্দ, ভোগ বিলাস, ফুর্তি ইত্যাদির কারক। তাহলে শুক্র যদি উচ্চ হয় তাহলে এগুলো জিনিস ভালো মতন করেই ভালো পথে ভোগ হবে। আর শুক্র হয়ে গেছে নিচ, তাহলে এখন মানে খেয়ালটা চলে আসবে অন্যদিকে, তার সাথে আবার কেতু অবস্থান করছে। এই ভোগবিলাস আনন্দ যথেষ্ট বৃদ্ধি পাবে, তবে তার সঙ্গটা হয়ে যাবে অন্যরকম। আবার এই শুক্রের উপর শনির সাথে সম্পর্ক তৈরি হচ্ছে ষষ্ঠাষ্টক যোগ, রাহুর দৃষ্টি পড়ছে, তার সাথে আবার মঙ্গলদেবের দৃষ্টি পড়ছে। তবে এখানটাতে একটা ভালো হচ্ছে যে দেবগুরু বৃহস্পতি এই শুক্রদেবের রাশি বিষ রাশিতে অবস্থান করছে, আর শুক্রের উপর পঞ্চম দৃষ্টি ফেলছে। তো যাই হোক, এই সেপ্টেম্বর মাসের 18 তারিখ পর্যন্ত নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত শুক্র পরিবর্তন না হচ্ছে। শুক্র পরিবর্তন হলেই তারপরে শরীর স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি দেখা দিবে। সেপ্টেম্বর মাসে শিক্ষার দিকে কেমন ফল পাবে এই তুলা রাশি? তুলা রাশির ক্ষেত্রে পঞ্চম ঘর হচ্ছে কুম্ভ রাশি, আর কুম্ভ রাশিতেই রাশির অধিপতি শনিদেব অবস্থান করছে, এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। আর দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে অবস্থান করছে, যেটা হচ্ছে বৃষ রাশি। তুলা রাশির ক্ষেত্রে শনিদেব কারক গ্রহ পঞ্চম ঘরে অবস্থান করছে, আর এই পঞ্চম ঘরে আবার বুধ আর সূর্যেরও দৃষ্টি পড়ছে। বুধ আর সূর্য একাদশ ঘরে কিন্তু অবস্থান করছে, যার জন্য এই সময়কালে ছাত্রছাত্রীদের পড়াশোনাতে বিশেষ মনোযোগী হবে। যারা যে কোনো সাবজেক্টের উপর ট্রেনিং নিচ্ছেন তাদেরও কিন্তু এই সময় যথেষ্ট ভালো হবে।
তুলা রাশির ক্ষেত্রে প্রেম ভালোবাসার দিক এই মে মানে এই সেপ্টেম্বর মাসটা যথেষ্ট ভালো না, কারণ রাশির অধিপতি দ্বাদশ ঘরে অবস্থান করছে নিজ অবস্থায় কেতুর সাথে, আর রাশির কারক গ্রহ শনিদেব পঞ্চম ঘরে অবস্থান করছে নিজের ঘরে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, আর শনির সাথে এই শুক্রদেবের ষড়াষ্টক যোগ তৈরি হয়েছে, তার সাথে রাহুর দৃষ্টি পড়ছে, আবার মঙ্গলের দৃষ্টি পড়ছে, দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে। 18 তারিখ পর্যন্ত সাবধানে থাকতে হবে, এমন কোনো ব্যবহার যেন না হয় যে সামনে থাকা ব্যক্তি অসন্তুষ্ট প্রকাশ করে। 18 তারিখের পর যখন শুক্র রাশির উপর অবস্থান করবে তখন প্রেম ভালোবাসার দিকটা যথেষ্ট ভালো হবে। এই সময়কালে একটা বিশেষ লক্ষণীয় জিনিস হবে যে অন্যের ভুল সহজেই চোখের সামনে পড়বে, নিজের ভুল কিন্তু খুব চট করে আসবে না, মনোমালিন্য জিনিসটা চলে আসবে। অন্যের ভুল একদম খুব ভালো মতন করেই ধরা যাবে, কিন্তু নিজের ভুলটা একদমই ধরার চেষ্টা করা হবে না। তবে 18 তারিখের পর এগুলো সমস্ত কিছু চেঞ্জ হবে। তুলা রাশির ক্ষেত্রে সাংসারিক জীবন সেপ্টেম্বর মাসে কেমন থাকবে? তুলা রাশির ক্ষেত্রে সাংসারিক জীবন সপ্তম ঘর হচ্ছে মেষ রাশি, যার অধিপতি মঙ্গল বর্তমানে রাশির ভাগ্যের ঘর মিথুন রাশিতে অবস্থান করছে। সপ্তম ঘরের অধিপতি ভাগ্যের ঘরে অবস্থান, এটা যথেষ্ট ভালো তুলা রাশির ক্ষেত্রে। কেন্দ্র ত্রিকোণ রাজ্য তৈরি হয়েছে। তবে এই যে ক্ষেত্রে যে মঙ্গলের যে অবস্থান, এটাতে একটু আবার গড়মেজাজি হবে, কারণ শনিদেব কারক গ্রহ, তার আবার তৃতীয় দৃষ্টি এই সপ্তম ঘরে পড়ছে, যে দৃষ্টিটা হচ্ছে নিজ দৃষ্টি। পার্টনার জীবনসাথীর একটু জেদ বেশি হবে, একটু চট করে রেগে যাওয়া, একটু ক্রোধ বেশি হবে, একটু হট মেজাজি এরকম হবে। তবে যদি জীবন সাথী বা লাইফ পার্টনার কোনো প্রফেশনাল কাজে যুক্ত থাকে তাহলে সেই কাজে কিন্তু আবার উন্নতির যোগ রয়েছে। তুলা রাশির ক্ষেত্রে সেপ্টেম্বরের মাসে ভাগ্য কীরকম থাকবে? তুলা রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরের অধিপতি হচ্ছে বুধ, অবস্থান করছে লাভের ঘরে 23শে সেপ্টেম্বর পর্যন্ত। তারপরে আবার রাশি পরিবর্তন করে দ্বাদশ ঘরে যাবে কন্যা রাশিতে, আর কন্যা রাশিতে উচ্চ অবস্থায় থাকে। এই সময় মঙ্গলের দৃষ্টি থাকবে, তার সাথে শনির সাথে ষষ্ঠক যোগ তৈরি হবে, রাহুরও দৃষ্টি থাকবে, আর সর্বোপরি দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি থাকবে, পঞ্চম দৃষ্টি থাকবে। 23 তারিখ পর্যন্ত ভাগ্যের ঘরের অধিপতি লাভের ঘরে অবস্থান করছে, অর্থাৎ তুলা রাশির এই সময় ভাগ্যে যথেষ্ট বৃদ্ধি পাবে। যে যেই কর্ম করুক সেই কর্মে ভাগ্যের সঙ্গটা যথেষ্ট পাবে। 23 তারিখ পর্যন্ত ভাগ্য যথেষ্ট সঙ্গ দিবে। তবে বিশেষ করে মনে রাখতে হবে এইখানটাতে যে বিশেষ বিশেষ ক্ষেত্রে যেখানেতে পরামর্শ নেওয়ার প্রয়োজন রয়েছে অবশ্যই পরামর্শ নিতে হবে, কারণ ভাগ্যের ঘরে এই মিথুন রাশিতে মঙ্গল অবস্থান করছে। মঙ্গল হচ্ছে রাশির দ্বিতীয় ঘর, আত্মীয় স্বজন কুটুমের ঘর, বাণীর ঘর, এবং সপ্তম ঘর হচ্ছে আমাদের দাম্পত্য জীবনের ঘর, আমাদের পার্টনারশিপের ঘর। এই দুটি ঘরের অধিপতি মঙ্গল ভাগ্যের ঘরে অবস্থান করছে। অতএব কোনো ভাইটাল কাজকর্ম করতে গেলে অবশ্যই নিজের পরিচিতদের কাছে অবশ্যই আলোচনা করবেন, তারপরে কিন্তু এগোবেন। যেমন কোনো খাতে বা কোনো কর্মে পয়সা ইনভেস্ট করতে যাচ্ছেন বা জমি জায়গা কোনো কিছু ক্রয় করতে যাচ্ছেন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আলোচনা করেই তবে এগোবেন, তাহলে ভাগ্য জিনিসটা যথেষ্ট আরও বেশি সঙ্গ দিবে। 23 তারিখের পর যখন বুধ উচ্চ ঘরে অবস্থান করবে দ্বাদশ ঘরে, তখন এই তুলা রাশি যত ধর্মকর্ম করবে ভাগ্যের সঙ্গ তত বেশি পাবে। সেপ্টেম্বর মাসে কর্মজীবন তুলা রাশির ক্ষেত্রে কেমন যাবে? তুলা রাশির দশম ঘর হচ্ছে কর্মের ঘর, কর্কট রাশি, যার অধিপতি হচ্ছে চন্দ্রমা। পক্ষতে বলি হয়, অর্থাৎ কৃষ্ণপক্ষের চন্দ্রমা আর পূর্ণিমার চন্দ্রমার মধ্যে কিন্তু তফাৎ রয়েছে, বাড়ে আর কমে। আর এই কর্মের ঘর কর্কট রাশির উপর আবার রাহুর দৃষ্টি পড়ছে, রাহু ষষ্ঠ ঘরে অবস্থান করছে। আর কর্মের ঘরের সাথে ষষ্ঠ ঘরের একটা নিবিড় সম্পর্ক রয়েছে, কারণ ষষ্ঠ ঘর থেকেও কিন্তু কর্ম জিনিসটাকে দেখা হয়। দশম ঘরের নবম ঘর হচ্ছে ষষ্ঠ ঘর, আর ষষ্ঠ ঘরের পঞ্চম ঘর হচ্ছে কর্মের ঘর, অর্থাৎ ষষ্ঠ ঘরে রাহুর অবস্থান প্রবল শত্রুহন্তা যোগ তৈরি করেছে এই তুলা রাশির ক্ষেত্রে। কর্মক্ষেত্রে যে প্রতিনিয়ত একটা কম্পিটিশন থাকে, একে মানে ওকে এগিয়ে যেতে দেওয়া হবে না, বা ওর আগে আমি যাব, এই যে একটা কম্পিটিশন ব্যবসা ক্ষেত্রে থাকে। তো রাহুর যে অবস্থান এবং কর্মের ঘরে যে দৃষ্টি তুলা রাশির ক্ষেত্রে যথেষ্ট এগিয়ে রাখবে। কর্মক্ষেত্রে কম্পিটিশনের দিক থেকে তুলা রাশি যথেষ্ট এগিয়ে থাকবে। তবে লাভের যে পরিমাণ, সেই পরিমাণটা কোনো সময় বাড়বে, আবার কোনো সময় কমবে। তবে একেবারেই যে কমে যাবে সেটাও না, লাভ যথেষ্ট ওঠানামা করবে। এই সময়কালে যারা বিশেষভাবে মানে ইলেকট্রনিক্সের কাজে জিনিসের উপর ব্যবসা বাণিজ্য করছেন, কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তাদের জন্য আবার বিশেষ ভালো। যারা আইটি সেক্টরে রয়েছেন, মিডিয়া সেক্টরে রয়েছেন, সেলসের কাজে জড়িত রয়েছেন, যারা ওকালতির কাজে জড়িত রয়েছেন, মোটিভেশন স্পিকার, ধর্মের কাজে যুক্ত রয়েছেন, তাদের জন্য আবার যথেষ্ট ভালো হবে এই সময়। আবার তুলা রাশির ক্ষেত্রে সপ্তম ঘর হচ্ছে ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু, যেটা হচ্ছে মেষ রাশির অধিপতি মঙ্গল ভাগ্যের ঘরে অবস্থান করছে। তো এই সময়কালে যারা জায়গা জমি সেল পারচেস করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা খাবারের কাজে যুক্ত রয়েছেন, হোটেলের কাজে যুক্ত রয়েছেন,
খাবারের প্রোডাক্টের কাজে যুক্ত রয়েছেন, আবার যারা ধান চাল গম স্টক ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য আবার যথেষ্ট ভালো। আবার এই সময় যারা কোচিং সেন্টারে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। মোট কথা কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো রয়েছে এই মাসে। তবে সাবধানে চলতে হবে, কর্মক্ষেত্রে একাধিক প্রতিদ্বন্দ্বী এই সময় থাকবে, তাদের মাঝখানে বুদ্ধি করে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটা ঠিক যে কর্মক্ষেত্রের শত্রুরা আপনার মানে এই রাশির পিছনে অনেক লাগবে, অনেক প্রতিরোধ তৈরি করবে, কিন্তু এই তুলা রাশিকে আটকাতে পারবে না। এই কর্মক্ষেত্রে যথেষ্ট এগিয়ে থাকবে। তবে লাভের পরিমাণ প্রত্যেক দিন এক থাকবে না, ওঠানামা করবে লাভের পরিমাণ। তো এটা তো গ্রহের গোচর সম্বন্ধে বললাম। এবার কার জন্মকুষ্ঠিতে কী রকম গ্রহদের অবস্থান রয়েছে, মঙ্গল কেমন রয়েছে, শুক্র কেমন রয়েছে, শনি কেমন রয়েছে, এটা তো কুষ্টি ছাড়া তো সম্ভব না। কিন্তু বর্তমানে যে গ্রহদের যা অবস্থান এই সেপ্টেম্বর মাসে, তাতে এই রকম ফল পাওয়ার বিশেষ প্রবল সম্ভাবনা থাকছে। এই সময়কালে তুলা রাশি কোন উপাচার করবে? তুলা রাশি এই সময় অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করবেন। হনুমান চল্লিশা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র করবেন এবং রাশির অধিপতি শুক্রকে বলবান করতে হবে। এই সময় শুক্রকে বলবান করতে হলে প্রতি শুক্রবার করে মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন এবং গাই গরুর সেবা করবেন। গাই গরুর সেবাতে শুক্র যথেষ্ট বলি হয়। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এতটুকুই। এরপরে আবার এক নতুন পর্ব নিয়ে আসবো। আপনারা সবাই ভালো থাকেন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। যদি আমার এই পরামর্শ সত্যিই কার্যকরী মনে হয় তাহলে এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।